দেখ এই ছেলেটা কীরকম রিল বানিয়ে ভাইরাল হয়ে গেছে, হাজার হাজার ফলোয়ার। হ্যাঁ ভাই, চল না আমরা রিলস বানাই, আমরা ফেমাস হয়ে যাই। কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় হিরো হলেই তো সব কিছু হয় না। মানে আমি ভাবছি এমন কিছু করব যেটা সত্যিকারের কারো কাজে লাগবে, বুঝলি? যেটা শুধু ক্যামেরার পিছনে নয়, সত্যিকারের মানুষ সেবারও কাজে লাগবে। ভাই, তোমাদের কথাগুলো কানে এলো। রিলস বানানো ভালো, তবে তোমরা কোন ক্লাসে পড়ো তোমরা? আচ্ছা, তো জীবনে আগামীতে কি করবে কিছু ভেবেছো? স্যার আপনি কে? আমার নাম মুকসুদ আলম, আমি মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটের অ্যাকাউন্টেন্ট। এখানে আমি অনেক দিন ধরে কাজ করছি, ঠিক আছে? ও নার্সিং ইনস্টিটিউট নন মেডিকেল? হ্যাঁ, তবে এখানে শুধু নার্সিং পড়ানো হয় না, এখানে পড়ানো হয় যে জীবনে প্রকৃতভাবে কিভাবে তোমরা ভালো মানুষ হতে পারবে, আরও অনেক কিছু শেখানো হয়, বুঝেছ? তাহলে দেখে আসি নাকি জায়গাটা কেমন? আচ্ছা, তোমরা দেখতে চাইছো একবার? হ্যাঁ, তাহলে চলো আমার সঙ্গে, দেখিয়ে দিচ্ছি। চলো। স্যার কত দূর? ওই দেখো, দেখেছো মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট মেল। আচ্ছা আচ্ছা, চলো এসো। এই স্টুডেন্টগুলো এসছে, এদেরকে একটু কলেজটা দেখান। হ্যাঁ, এই দেখ, এটা হচ্ছে মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট। এখানে শুধু নার্সিংই নয়, শেখানো হয় কিভাবে মানুষের মতো মানুষ হতে হয়। হ্যাঁ, নার্সিং মানে তো মেয়েদের পেশা। আরে ভাই, চিন্তাভাবনা তো এখন পাল্টা। এখন ছেলেরাও নার্সিং করে জাতীয় ও আন্তর্জাতিক স্থানে ভালো সুযোগ সাফল্য লাভ করেছে অনেকেই। এবার আমরা বুঝেছি হিরো হওয়া মানে শুধু ক্যামেরার সামনেই নয়। হিরো মানে কারো জীবন রক্ষা করা, কারো মুখে হাসি ফোটানো। আজ আমরা এই পথে চলতে শুরু করেছি। নার্সিং পেশা নয়, এটি হলো একটি মানুষ সেবার কাজ। আমরা আজ গর্বিত, কারণ আমরা শুধু ছাত্র নই, আমরা হচ্ছি রিয়েল লাইফের হিরো। ইফ ইউ সেভ ওয়ান লাইফ ইউ আর এ হিরো, বাট ইফ ইউ সেভ 100 লাইফ ইউ আর এ নার্স। এইরকম কত ছেলেই তো আছে যারা একসময় সোশ্যাল মিডিয়ার ঝলকানি থেকে বেরিয়ে এসেছে, বেছে নিয়েছে এক ভিন্ন পথ, একটা পথ যেখানে সেবা আছে, মানবিকতা আছে, আর আছে নিশ্চিত ভবিষ্যৎ। তারা ভর্তি হয়েছে মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটে, আর আজ তারা শুধু ভালো ছাত্র নয়, তারা হয়ে উঠেছে দক্ষ নার্স, দেশের গর্ব এবং পরিবারের ভরসা। তাদের যাত্রা শুরু হয়েছিল এক সিদ্ধান্তে, আর আজ তারা সেই সিদ্ধান্তকে করেছে নিজেদের সেরা অর্জন। তোমারও তো সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। তুমি কি তৈরি?